আমরা কিন্তু এমন একটা সময় আছি যখন আমাদের এই পুরো গ্রহটার ভবিষ্যৎ নির্ভর করছে কিছু মানুষের বিশেষ দক্ষতার ওপর। কিন্তু প্রশ্ন হলো সেই দক্ষতা কিভাবে আসবে যা আমাদের পৃথিবীকে একটা নতুন দিশা দেখাতে পারে। চলুন আজ সেই পথটাই একটু খুঁজে বের করা যাক। আচ্ছা, শুরুতেই একটা বেশ বড় প্রশ্ন। একটা প্রশ্ন যেটা হয়তো আমাদের সবার মাথাতেই ঘুরপাক খায়। দেখুন, জলবায়ু পরিবর্তনের মতো এত বড় বড় সব সমস্যার সামনে দাঁড়িয়ে একা একজন মানুষ, সে কি আসলেই কোনো পরিবর্তন আনতে পারে? এই জিজ্ঞাসাটা নিয়েই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনা। আর সমস্যাগুলো তো মোটেই ছোটখাটো নয়, তাই না? জলবায়ু পরিবর্তন, দূষণ, সম্পদের অভাব, এই সব কিছু যেন পৃথিবীকে চারদিক থেকে চেপে ধরেছে। আর এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সাধারণ জ্ঞান কিন্তু যথেষ্ট না। এর জন্য দরকার গভীর, একেবারে বিশেষজ্ঞ পর্যায়ে সমাধান, কারণ ঝুঁকিটা যে অনেক বেশি। আর ঠিক এই জায়গাতেই চলে আসে পরিবেশ বিজ্ঞানে পিএইচডি করার গুরুত্ব। এটাকে শুধু একটা ডিগ্রি হিসেবে দেখলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটা আসলে একটা শক্তিশালী টুলকিটের মতো, যা এই জটিল সমস্যাগুলো বোঝার জন্য আর তার সমাধান বের করার জন্য একদম প্রয়োজনীয় জ্ঞান আর গবেষণার দক্ষতা দিয়ে দেয়। তাহলে প্রশ্নটা হলো, একজন পিএইচডি গবেষক ঠিক কিভাবে এই পরিবর্তনটা আনেন? এর প্রভাবটাকে আমরা সহজভাবে বোঝার জন্য 4টি মূল ভাগে ভাগ করে দেখতে পারি। এই 4টি ভাগে কিন্তু এই ডিগ্রির আসল শক্তিটাকে আমাদের সামনে তুলে ধরবে। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তা হল সরাসরি বৈশ্বিক সমস্যা সমাধান করার ক্ষমতা। পিএইচডি গবেষকরা শুধু সমস্যা নিয়ে কথাই বলেন না, তারা একেবারে মাঠে নেমে কাজ করেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য নতুন নতুন কৌশল বানান, বিলুপ্ত হতে বসা প্রজাতিকে বাঁচানোর পথ বের করেন, আর দূষণের বিরুদ্ধে লড়ার জন্য কার্যকারী সমাধান নিয়ে আসেন। আর এই সব সমাধানের পেছনে যে আসল শক্তিটা কাজ করে, সেটা হলো গবেষণা। পিএইচডি করার মানেই হলো জ্ঞানের যে সীমানা আছে সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, মৌলিক গবেষণার মাধ্যমে এমন সব নতুন তথ্য আর টেকনোলজি আবিষ্কার করা যা আমাদের পরিবেশকে একদম নতুনভাবে বুঝতে সাহায্য করে। কিন্তু এই গবেষণা তো আর শুধু ল্যাব বা লাইব্রেরিতে আটকে থাকে না, তাই না? এর আসল পাওয়ারটা তখনই বোঝা যায় যখন এটা দেশের নীতি নির্ধারণকে প্রভাবিত করে। পিএইচডি ডিগ্রিধারীরা সরকারি পর্যায়ে কাজ করে আইন তৈরিতে সাহায্য করেন, এমনকি আইপিসিসি মতো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন প্যানেলে উপদেষ্টা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আর 4 নম্বর স্তম্ভটা হল লিডারশিপ, মানে নেতৃত্ব। দেখুন, এরা কিন্তু শুধু গবেষক হয়ে থেমে থাকেন না, এরা নেতা হয়ে ওঠেন। টেকসই উন্নয়ন প্রকল্প চালানো থেকে শুরু করে বড় বড় কোম্পানির পরিবেশ রক্ষায় স্ট্র্যাটেজি ঠিক করা পর্যন্ত এরা এমন সব হাই লেভেল সিদ্ধান্ত নেন যেগুলো আমাদের সমাজ আর ইন্ডাস্ট্রি দুটোকেই একটা ভালো ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। তো এতক্ষণ আমরা জানলাম কেন এই পিএইচডি এত গুরুত্বপূর্ণ। চলুন এবার একটু দেখে নেওয়া যাক এই ডিগ্রিটা করার পর কি কি পেশাগত সুযোগ তৈরি হতে পারে। এই 4টার দিকে তাকালেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে সুযোগের পরিধিটা আসলে কতটা বিশাল। একাডেমিয়া, মানে শিক্ষকতা বা গবেষণা থেকে শুরু করে সরকারি চাকরি, বড় বড় কোম্পানি কিংবা আন্তর্জাতিক সংস্থা, প্রায় সব ক্ষেত্রেই কিন্তু এদের জন্য দরজা খোলা। একবার ভাবুন তো, কেউ হয়তো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়ে পরের প্রজন্মের গবেষকদের তৈরি করছেন, আবার অন্য কেউ হয়তো একটা বিশাল কোম্পানিতে বসে পরিবেশ বান্ধব একটা বিজনেস মডেল তৈরি করছেন। প্রত্যেকটা ভূমিকা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ আর প্রভাবশালী। আচ্ছা, ক্যারিয়ারের কথা যখন হচ্ছে, তখন বেতনের বিষয়টাও তো আসবেই। এই টেবিলটা থেকে একটা মোটামুটি ধারণা পাওয়া যায়। যেমন ধরুন, ইন্ডাস্ট্রি বা কর্পোরেট সেক্টরে বেতনের সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু সরকারি আর আন্তর্জাতিক সংস্থাগুলোতেও বেশ ভালো প্যাকেজ থাকে। তার মানে পৃথিবীতে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি আর্থিকভাবেও এটা একটা বেশ ভালো পথ হতে পারে। তো এতক্ষণ আমরা এর গুরুত্ব আর সুযোগ সুবিধা নিয়ে কথা বললাম, কিন্তু এবার একটা খুব জরুরি প্রশ্ন। এই যে একটা লম্বা আর বেশ কঠিন একটা পথ, এটা কাদের জন্য? কাদের আবেগ আর লক্ষ্যের সাথে এটা খাপ খায়? চলুন এই বিষয়টা নিয়েই একটু ভাবা যাক। দেখুন, যদি কেউ বৈজ্ঞানিক গবেষণার মধ্যে একটা আনন্দ খুঁজে পান, পরিবেশের জন্য সত্যিকারের সমাধান তৈরি করতে চান, আর ভবিষ্যতে শিক্ষকতা বা নীতি নির্ধারণের মতো জায়গায় নেতৃত্ব দিতে চান, তাহলে এই পথটা তাদের জন্য একদম আদর্শ।
তবে সবকিছুর মূলে কিন্তু থাকতে হবে পরিবর্তন আনার একটা গভীর ইচ্ছা। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো পরিবেশ বিজ্ঞানে পিএইচডি করাটা শুধু একটা ক্যারিয়ার বানানো নয়, এটা আমাদের এই গ্রহটার ভবিষ্যৎকে ইতিবাচকভাবে বদলে দেওয়ার একটা অসাধারণ সুযোগ। এখন আসল প্রশ্ন হলো, এই সুযোগটা নেওয়ার জন্য কে কে প্রস্তুত?